আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। সেটা হচ্ছে ক্লাস 7-এর গণিত মূলদ উপস্থিত হচ্ছি। সেটা হচ্ছে ক্লাস 7-এর গণিত মূলদ ও অমূলদ সংখ্যার অধ্যায়ের 1.2 অনুশীলনীর দেখো 10 নম্বর সমস্যা। 10 নম্বর সমস্যাটা কি বলছে? একজন কৃষক 10 নম্বর অঙ্ক, একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। কত টাকা? 12 টাকা। এখন দেখো ক নম্বর বলছে, এর সৃজনশীল অঙ্ক। দেখো ক নম্বর বলছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। এখানে বলছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। আবার বলছে খ নম্বর, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আবার বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে বলছে তিনটা সমস্যা, তিনটা অঙ্ক, তাই না? কি বলছে? চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে এটাকে বের করি। তাহলে সরাসরি সমাধানে চলে যাই। সমাধান কি বলছে দেখো। সমাধান বলছে, সমাধান লিখে ফেলাও। সমাধান, একটি চারা গাছের মূল্য, একটা চারা গাছের মূল্য দেওয়া আছে 12 টাকা, ঠিক কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? ওখানে প্রশ্ন দেওয়া আছে একটি চারা গাছের মূল্য 12 টাকা, অর্থাৎ 595টি চারা গাছের মূল্য কত? গুণ করলে কি হয়? একটি চারা গাছের মূল্য যদি 12 টাকা হয়, তাহলে কি 595টি চারা গাছের মূল্য বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ করতে হবে। তো গুণ করো, দেখো 7100, এটার গুণ করলে কত হয়? 5 বারাং 60 শূন্য হাত থেকে 6, 9 বারাং 108, 8 6 14, 14 4 হাত থেকে 1, 5 বারাং 60 আর 11, তার কত হয়? 71। এই 7140 টাকা। তাহলে খরচ হয়েছে কত? 7140 টাকা। উত্তর এখানে, এটার উত্তর লিখতে পারো। উত্তর কি? 7140 টাকা। এটা উত্তর লিখতে পারো, সমস্যা নেই। খ নম্বর আসো। খ নম্বর কি বলছে? বাগানে, খ নম্বর কি বলছে এবার? খ নম্বর বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে। তাহলে অবশ্যই যে চারা সংখ্যা আছে সেই চারা সংখ্যাকে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করার পরে এই চারা সংখ্যাকে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয়ের পরে ভাগশেষ যেটা থাকবে সেটা অবশিষ্ট দেবো, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? তাহলে দেখো চারা গাছ সংখ্যার বর্গমূল নির্ণয় করি। চারা গাছ সংখ্যা কত? 595। 595 বর্গমূল করলে কি হয়? প্রথমে 4, এই 5-এর প্রথমে আমরা কি করব? বর্গমূল করার নিয়ম কি? তোমাদের আগের যখন আমি ক্লাস নিয়েছি তখন তোমাদের এই সিস্টেমটা দেখা দিয়েছি, কীভাবে এই কোন পদ্ধতিতে আমাদের এই বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আগে দেখা দিয়েছি। সেটা হচ্ছে প্রথমে কি করব? আমরা ডান দিক থেকে জোড়া জোড়া বাঁধবো। কী করবো? ডান দিক থেকে জোড়া জোড়া বাঁধবো। তো জোড়া জোড়া বাঁধতে বাঁধতে আসে একটা আছে, তাই না? একটা সংখ্যা। তো একটা সংখ্যা কী সংখ্যা নিলে এখানে আমরা যে সংখ্যা নেব সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করবো, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 2 নিলাম, 2 বার দিলাম, 2 দ্বিগুণে 4, ঠিক আছে না? তা 5-এর মধ্যে 4 বাদ দিলে কত? 1। এবার কি এই জোড়াটা নামাবো, আর এইখানে যেটাতে আমি নিলাম সেটা ডাবল এখানে নিব। তাহলে 2-এর ডাবল কত? 2 দ্বিগুণে 4, 4 নিলাম। এখন এইখানেও যে সংখ্যা নিব এইখানেও সেই সংখ্যা নিব। এই সংখ্যা দিয়ে এই সংখ্যা আমি গুণ করব। গুণ করলে কি হবে? এর চাইতে বড় হওয়া যাবে না, এর চাইতে বেশি হওয়া যাবে না, এর চাইতে কম হওয়া যাবে। তাহলে দেখো আমি 4 দিয়ে নিচ্ছি ডাইরেক্ট। 4 দিয়ে গুণ দিলে 4 4 16, 6 হাত থেকে 1, 4 4 16 কে 17, তাহলে 176। তাহলে আমাদের কি থাকলো? বিয়োগ করলে কত হয়? 19। 6 আছে কত হলে? 15। 9 হাত থেকে 1, 1 এর সাথে 8, 8 আছে কত হলে? 9, 1। তা সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় 19 ভাগশেষ আছে। 19 তাহলে ভাগশেষ আছে, কাজে 19টি চারা অবশিষ্ট থাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? হ্যাঁ, 19টি চারা অবশিষ্ট থাকে এখানে। তাহলে এবার আসো
অনিষ্ট চারা কয়টা অবস্থা অবশ্যই থাকে আমরা বলছে, এখানে হচ্ছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশ্যই থাকে, অনিষ্ট চারা অবশ্যই থাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো গ নম্বর। গ নম্বর আমাদের কি বলছে, আসো গ নম্বরে বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে বলছে খরচের টাকার সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গ নম্বরে যাই। গ নম্বরে কি বলছে, খরচের টাকার সংখ্যা চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখো, এখানে বলছে বিয়োগফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাই না? তাহলে দেখো ক হতে পাই, ক হতে কী আছে, ক হতে আমরা কী পাইছি, খরচের হিসাব পাইছি না। খ হতে পাই, দেখো খ হতে পাই খরচের হিসাব ৭,১৪০। এই ৭,১৪০কে আমরা দেওয়া আছে চারা গাছের সংখ্যা কত, ৫৯৫টি। তাহলে এটার থেকে খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করি, তাহলে কি তো খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগফল কত, সংখ্যার বিয়োগফল। তাহলে কি তো ৭,১৪০ আর ৫,৯৯৫। তাহলে বিয়োগ করো, ৫ আছে কত হলে ১০, ৫ হাত থেকে ১, ১ আর ৯ ১০, ১০ আছে কত হলে ১৪, ৪ হাত থেকে ১, ১ আছে ৫, ৫ আছে কত হলে ১১, ৬, ৫, ৬ আছে কত হলে ১১, ৬ হাত থেকে ১, ১ আছে কত হলে ৭, ৬। ঠিক আছে, এখন ৬,৫৪৫-এর বর্গমূল নির্ণয় করবো আমরা। এখন কী বলবো, ৬,৫৪৫-এর বর্গমূল নির্ণয় করবো। তাই আমরা কি করি, জোড়া করি, ডান দিক থেকে জোড়া করলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, জোড়া করার পরে দেখো, জোড়া করার পরে আমরা এই ৬৫-এর মধ্যে এমন কি সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা ৬৪ পাবো, ৬৫ পাবো। তারপর ৭ ৭ ৪৯, বেশি হচ্ছে, ৮ ৮ ৪৯, তার ৮ ৮ ৬৪, ৯ ৯ ৮১, ৯ ৯ ৮১ বেশি হচ্ছে, তাহলে ৮ বার দিই, ৮ ৮ ৬৪, বর্গমূল করতে গেলে ৮ ৮ ৬৪, তাহলে ৬৪ লিখলাম। লেখার পরে বিয়োগ করো, ৪ আছে কত হলে ৫, ১। এরপরে দেখো এবার কি বলছে, এর ডাবল আমরা নিব, এখানে ৮ দুগুণে ১৬ নিয়ে ০ বার দিলাম। কেন, ৮-এরই শুধু শেষ নয়, ১৪৫ মানে কি আরও সংখ্যা পাওয়া যাবে। তাহলে ৮০, ০ বার দিলাম, ০ বার দিলে ১৪৫। দেখো সংখ্যাটি, এখন দেখো সংখ্যাটি বর্গমূল করতে গেলে ১৪৫ অবশিষ্ট থাকছে, ১৪৫ কে দিচ্ছে অবশিষ্ট থাকছে, তাই না? তাহলে কি করব, সংখ্যাটি বর্গমূল করার সময় ১৪৫ ভাগশেষ থাকে, কাজেই ৬,৫৪৫ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কাজে ৬,৫৪৫ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা কি করব, ৬,৫৪৫-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা সোজা হিসাব উদাহরণ একটা অঙ্ক করে আসছি, যখন কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হয় তাহলে কি হয়, এর পরের সংখ্যা নিতে হয়। তাহলে পরের সংখ্যা যদি নিতে যায় তাহলে আমাদের কি করতে হবে, এবং কি করছে তখন তার বর্গমূল হবে ৮১ যোগ ১ সমান ৮১। ৮১ এর বর্গমূল আমি একটু আগে বললাম, ৮০ এর পরের সংখ্যা কত, ১ যোগ করলে ৮১। তাহলে ৮১ এর বর্গ, ৮১ গুণ ৮১ গুণ করলে কত হয়, ৬,৫৬১। তাহলে এই সংখ্যার থেকে আমরা ৬,৫৪৫ পেয়েছি। তাহলে ৬,৫৪৫ আমরা কী করবো, বিয়োগ করবো। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত, ৬,৫৪৫ বিয়োগ ৬,৫৬১ বিয়োগ ৬,৫৪৫। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, ১৬। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, ১৬। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হচ্ছে, ১৬। এই ১৬ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে ১৬ সংখ্যাটি যদি আমরা এই ৬,৫৪৫ সাথে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বা 10 নম্বর শেষ। এবার 11 নম্বর যাই। 11 নম্বরে কিচ্ছু নয়, সোজা সমস্যা, শুধু বলছে বর্গমূল নির্ণয় করতে, হচ্ছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, আর কিচ্ছু না। তার সমাধান আসো ক 0.36। দেখো 0 বার দিয়ে 0 বার নিলাম, তাহলে 6 6 36, ঠিক আছে। নির্ণয় বর্গমূল 6, 0.6। আবার এটা দেখো একই কেস, 2.25 এর বর্গমূল কত, তাহলে 2 প্রথমে একবার দিলাম, 1 1 কে 1, ঠিক আছে। 25 নামালাম, তাহলে কত হলো, তাহলে 125। এখানেও যে সংখ্যা নেব এখানেও সেই সংখ্যা নেব, তাহলে 5 25 125। নির্ণয় বর্গমূল তো 1.5। এবার ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে
641.10 আর 24 ঠিক কিনা? প্রথমে 2বার নিলাম, 4 2 2 4 যেহেতু 6, 3বার নিলে 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তো 2বার দাও 2 2 4, তাহলে 4 দিলে তাহলে 2, এই জোড়া নেমে আসলো। তাহলে কি হলো, 5বার দিলে 5 পঁচিশে 125, 225, 5 45 225, এই 245 নিলাম, বিয়োগ করো, তাহলে 6 আর 11 থেকে 5 বাদ দাও 6, আর 2 3বার দিলে 4, 4 3বার দিলে 1, 100, এই 10 নাম্বার আসো। তাহলে কি 25-এর ডাবল 50, তাহলে 3বার নিলাম, 3 3 9 বিয়োগ করলে কত হয়, 9 0 5 1, তাহলে 1509। এবার কি করব, এটার ডাবল 2503-এর ডাবল 506, 506-এর দেখি দিয়ে মিলে যাচ্ছে, 2বার দিলে পুরোটা মিলে যাচ্ছে, নির্ণয় বর্গমূল 25.32। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে গ নম্বর কী বলছে, 0.0049, 0.0049 একবারে 0.07, এটা গুণ করো, এটা মিলে যাবে। ঠিক আছে, সোজা হিসাব। ও নম্বরটা একই হিসাব, একই কোনো সমস্যা নাই। দেখো 0.000576, এখানে দেখো শূন্য, যে আমরা জানি জোড়া শূন্য থাকলে একটা শূন্য আমরা নিয়ে নিই। ঠিক আছে, জোড়া শূন্য থাকলে একটা শূন্য আমরা নিয়ে নিই, জোড়া শূন্য থাকলে একটা শূন্য আমরা নিয়ে নিই। তাহলে এই 0.0.0 দুটো আসে, একটা শূন্য নিলাম, তাহলে 5 2 2 4। ঠিক আছে, তাহলে কত, 2-এর ডাবল কত 4, তাহলে এমন একটা সংখ্যা নিই, তাহলে 1 নাম হলো আর 76 নাম হলো, এমন একটা সংখ্যা নিয়ে যাতে এটা মিলে যায়। দেখো 4 দিয়ে গেলে 4 4 16, 4 4 16 1 17, 176, তাহলে 0.024, এটা হচ্ছে বর্গমূল। দেখো 6 নম্বরটা দেখো, একটু বড় অঙ্ক, তারপর সোজা। ডান দিক থেকে জোড়া বাঁধতে তবে একটা বিষয়, দশমিকের পরে জোড়া যদি হয় আর যদি বেজোড় থাকে, তাহলে শূন্য নিয়ে দশমিকের ডান পাশে আমরা জোড়া কমপ্লিট করব। ঠিক আছে, দশমিকের ডান পাশে আমরা জোড়া কমপ্লিট করব, এই পাশে জোড়া, এই পাশে আমাদের আসবে না। এটা দুইটা ভাগ, একটা হচ্ছে দশমাংশ শতমাংশ, এটির পাশে হচ্ছে দশমাংশ, আর একটা হচ্ছে একক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একবার নিছি, একের মধ্যে একবার একে দিছি, তাহলে 44 জোড়া নামিছে। তো 1-এর ডাবল 2, তাহলে 2বার নিলে 2 দিলে 22 2 44, তাহলে 44 মিলে গেছে। তাহলে এবার কি করব, শূন্য নিয়ে 84 নামালাম, শূন্যবাদ দিলাম, দেওয়ার পরে শূন্যবাদ দিলে কি হচ্ছে 240, তা শূন্য দিয়ে গুণ করলে 240 শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। ঠিক আছে, এবার 240 120-এর ডাবল কত 240, এইবারে জোড়াটা নামাও। ঠিক আছে, তাহলে জোড়া নামালে এটা কতবার যাচ্ছে, 3বার দিয়ে দাও এখানে। ঠিক আছে, 3বার দিয়ে দাও। 3বার দেওয়ার পরে কি হচ্ছে, 3 3 9 0, 3 4 12 2 হাত থেকে 1, 3 2 6 1 7, তারপরে কত, এই 9 আছে কত হলে 12, দেখো 9 আছে কত হলে 12, 3 হাত থেকে 1, 1 1 0, 2 আছে কত হলে 12, 2 আছে কত হলে 4, 2 1 আছে 7 আছে কত হলে 8 1, তাহলে এইটার নামে আসলো। এইবার 25 নামালে আসো, 25 নামালে আসলে এই 1203-এর ডাবল কত, 2406, এবার 5বার নিলে পুরো অঙ্কটা মিলে যাচ্ছে। এই হচ্ছে 6 নম্বর সমাধান। তোমাদের কি বলছে, দশমিক ভগ্নাংশ বা নিম্ন বর্গমূল নির্ণয় করতে বলছে, আমি নিম্ন বর্গমূল নির্ণয় করে দিয়েছি। এইবারে 12 নম্বর অঙ্কটা দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। 7 খ নম্বর 23.24, গ 0.36। আমি একটা অঙ্ক করে দিব, 7 নম্বরটা করে দিই। তখন 2 দশমিক স্থান তোমার নির্ণয় করতে বলবে, সোজা জিনিস, যখন তোমাকে 2 দশমিক স্থান নির্ণয় করতে বলবে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে, তখন তোমরা কি করবা, দশমিকের পরে অবশ্যই 3টা জোড়া করবো, অবশ্যই 3টা জোড়া, অবশ্যই কটা জোড়া, 3টা জোড়া তোমাদের নিতে হবে। কটা জোড়া নিতে হবে, 3টা জোড়া নিতে হবে, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে অবশ্যই 3 ঘর পর্যন্ত, দশমিক পরে 3 ঘর পর্যন্ত আমরা যেতে হবে, কারণ তা না হলে আমরা অ্যাকুরেট মান পাবো না, তারপরেও পাবো না, তারপর প্রায় লিখতে হবে। কারণ 2 দশমিক স্থান পর্যন্ত নিতে গেলে আমাদের 3টা জোড়া নিতে হবে দশমিকের পরে। দেখো 7-এর মধ্যে কতবার দিলে আমরা অঙ্কটা মিলাতে পারবো, দেখো আমরা যদি 2বার দিই, 3বার দিই, তাহলে 3 3 9, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 7 আছে এখানে, তাহলে 2বার দিলে 2 2 4, এবার তাহলে নিতে পারবো। তাহলে 7-এর মধ্যে 4বার দিলে কত হয়, 3, তাহলে 3, এই 4-এর ডবল কত, 2-এর ডবল কত, 4 নিলাম এখানে। এখন নেওয়ার পরে
দশমিক তো তুলে দিব এখানে, দেওয়ার পরে দশমিক তুলে দেওয়ার পরে এই জোড়া শূন্যটা নামাবো আমরা। জোড়া শূন্যটা নামালাম, নামানোর পরে দেখো তাহলে কত হচ্ছে, এমন সংখ্যা নাও এখানে, এখানে তাই নিব। এখানে এটা গুণ দাও, 276 মিলবে, তাহলে 6 বার নিলাম। 276 7 বার নিলে বেশি হচ্ছে, তাহলে বেশি নেওয়ার দরকার নেই, তাহলে 6 বার নিলাম। স্যার বিয়োগ করো 24, আর এই জোড়া সংখ্যা আবার নেওয়ালাম। আর 26-এর ডবল কত, 52। বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দরা? এরপর 26-এর ডবল 52। এবার কতবার নিলে এটার বেশি যাওয়া যাবে না, কমে যাবে, তাহলে 5 বার নিলে বেশি হচ্ছে, তাহলে 4 বার নিই। 4 বার নিলে কত হচ্ছে, 2096। তাহলে 2096 বিয়োগ করো 304 হয়। এই জোড়া আবার নামাও, তাহলে এই জোড়া নামালে কতবার যাচ্ছে দেখো, 264 ডবল কত, 528। 528, তাহলে 5 বার দিলাম। 5 বার দিলে তোমার 2 6 4 25 থাকেছে, তাই না? এইটা এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়, 3975। আমাকে বলছে কয় ঘর পর্যন্ত নিতে, 2 ঘর পর্যন্ত নিতে, 2 দশমিক স্থান পর্যন্ত। আমি নিলাম কত, 3 দশমিক স্থান পর্যন্ত। কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার কারণ আছে, এই জন্যই দেখো 6-এর পরে তুমি 4 নিবা নাকি 5 নিবা। যখন 2 ঘর পরে এই সংখ্যা 3 নম্বর দশমিকের পরে 3 নম্বর সংখ্যাটা যখন হবে, তখন 4-এর বেশি, 1 2 3 4 যখন হবে, এখানে যা হবে তাই লিখবো আমরা। আর 5-এর বেশি যদি হয়, তখন আমরা 5 থেকে শুরু করে উপরে যা হবে সেটার এর সাথে 1 যোগ করবো। তাই আমরা করছি দেখো, 2.645 লেখার পরে 2.65 দিয়েছি, 4কে আমরা 5 করছি, 2 দশমিক স্থান পর্যন্ত নিলে এটাই হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? আর আমি করে দিলাম না, খ আর গ তোমরা নিজেরাই করবা। ঠিক আছে, এবার 13 নম্বরতে আসো। 13 নম্বর কি বলছে, নিচের ভগ্নাংশগুলো কি বলছে, নিচের ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করতে বলছে। এই কি ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, তাই না? উপরে লব নিচে হর, উপরে লব নিচে হর। আবার একটা পূর্ণ সংখ্যাও আছে, আবার কি বলছে মিশ্র ভগ্নাংশ তোমার এখানে আছে। মিশ্র ভগ্নাংশ বলতে কি বলা হয়, মিশ্র ভগ্নাংশ বলতে কি বলা হয়, কাকে বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা তৈরি করে নেব। আগে এটা করি। ভগ্নাংশের লব 1-এর বর্গমূল, 1-এর বর্গমূল 1ই হয়। তা ভগ্নাংশের হর 64, 64-এর বর্গমূল 8। তাহলে 1/64-এর বর্গমূল, দেখো 8 কেন হলো, 8 গুণ 8, এখানে কি 64 সমান 8 গুণ 8, 8 গুণ 8, তাহলে দেখো রুট ওভার 8 স্কোয়ার। তো স্কোয়ার রুট কেটে গেলে কি হয়, 8 হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? এবারে দেখো তাহলে 1/64-এর বর্গমূল রুট ওভার 1/64 ইকুয়াল টু 1-এর কত বর্গমূল 1, 8-এর বর্গমূল 8। ঠিক আছে, এবার আর করে দেবো না, ঘ নম্বরটা করে দেবো। খ আর গ তোমরা নিজেরা করবা। ঠিক আছে, যেহেতু এইটা করে দিলাম, এটার মতো এইটা, আর এইটার মতো এটা, তাহলে আমি এইটাই করে দিই। ঠিক আছে না? তাহলে ঘ নম্বরটা করে দিই। দেখো 32 241 241 ভাগ 324 ইকুয়াল টু এইটা লব গুণ পূর্ণ সংখ্যা, হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। ঠিক আছে, গুণ করলে এটা হয় এইটা। তা দেখো 32, এইটা এর বর্গমূল রুট ওভার যদি আমরা লিখি 5 × 15 13 18, একদম সোজা হিসাব, কোনো কাহিনী কিচ্ছা বাদ, একদম এইটা লিখলেও কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 13 পর্যন্ত শেষ করলাম, এবার 14 নম্বরে যাবো। হ্যাঁ, 14 নম্বর সমস্যা বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, তাই না? 3 দশমিক, কয় দশমিক, 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের দেখো 6-এর 7, এইটাকে আমার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। আমরা সরাসরি চলে যাই। যখন কোনো ভগ্নাংশকে আমরা বর্গমূল তৈরি করব, আমাদের কথা আছে হরের সাথে হরের যে সংখ্যা থাকবে, সেই হরের সাথে হরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। আমাদের কি বলা হয়েছে, যদি কোনো সংখ্যাকে আমরা বর্গমূল করতে, কোনো ভগ্নাংশের সাথে আমরা বর্গমূল করতে চাই, তাহলে কি করব আমরা, হরের সাথে হরের সাথে যে সংখ্যাটা থাকবে, ওই সংখ্যার সাথে ওই সংখ্যা হর দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো হরের যে সংখ্যা থাকবে সে সংখ্যা উপরে এবং নিচে গুণ করে দেবো। দেখো 6-এর 7 এর বর্গমূল, দেখো আমি একটু আগে বললাম রুট ওভার যেহেতু বর্গমূল নির্ণয় করছে কত দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই উপরে এবং নিচে হর দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 7 এবং 7 দিয়ে গুণ করছি, উপরে গুণ করলে হয় 42, নিচে গুণ করলে হয় 7 স্কোয়ার, 7 গুণ 7 49, আমি 7 স্কোয়ার দিলাম। তো একবার রুট যদি আমি তুলে দিই, 42কে যদি ক্যালকুলেটার ইউজ করি 6.4800
7 হয়, আর 7 স্কোয়ার আর রুট কেটে গেলে 7 হয়। এইখানে এখন 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের লিখতে হচ্ছে, কয় দশমিক, 3 দশমিক স্থান পর্যন্ত। তুমি এটাকে যদি এটা ভাগ দাও তাহলে কত হবে, 6.4807কে যদি তুমি ক্যালকুলেটারতে ভাগ দাও তাহলে কি 0.9258 হবে প্রায়। আমাকে 3 দশমিক দিতে হবে, তাহলে 5 জায়গায় আমি 6 করবো, তাহলে হয়ে যাবে। দেখো নির্ণয় বর্গমূল 0.926। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, খ নম্বরে যাই। খ নম্বর কি বলছে, 2 পূর্ণ 5-এর 6-এর বর্গমূল। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12 আর 5-এ 17, এই 6 দেওয়া উপরে এবং নিচে গুণ দিব, দেখো তাই দিয়েছি। তাহলে গুণ দিলে এরা রুট করলে হয় এইটা, এটা রুট করলে হয় এইটা। 6টা রুট ওভার 6 গুণ 6 মানে কি একটা 6, আর এটা করলে হয় এইটা। তো এটার থেকে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 3, 5-এর বড় নাই, তাহলে 3 পর্যন্ত নিয়ে হচ্ছে, তাহলে 1.683। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, গ নম্বর ঠিক একইভাবেই আমরা বর্গমূল করে নিই, সরি পূর্ণ ভাঙ্গা নিই। 7 × 91, 9 100, 113, তাহলে 13 উপরে এবং নিচে গুণ দেবো, 13 উপরে নিচে গুণ দিয়েছি। দেখো এটা ক্যালকুলেটর ভাঙ্গাও, রুট ওভার 100 গুণ 13 করলে 36.0555 বাই 13, এইটা একটা ভাগ করলে হয় 2.7735। আমার 3 দশমিক স্থান পর, তাহলে 4 নিতে হবে, তাই না, 5 যেহেতু আশেপাশে, তাহলে 4 নিতে হবে, তাহলে নির্গত বর্গমূল 2.774। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 14 নম্বর শেষ করলাম। হ্যাঁ, এরপরে কি 15 নম্বরে যাব। 15 নম্বর যাওয়ার আগে একটু কথা আছে, যদি এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ক্লাস আমি যোগ করব। আর যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ। এবার আমরা 15 নম্বর সমস্যা যাব। ঠিক আছে, দেখো 15 নম্বর কি বলছে, 15 নম্বর সমস্যাটা দেখো আগে। এখানে বলছে এতজন সৈন্য থেকে 5,605,56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকার সাজানো যাবে। এটা দুটা নিয়ম অঙ্ক করছে এখানে। একটা হচ্ছে এর বর্গমূল তৈরি করতে হবে, বর্গমূল তৈরি করতে যে বর্গ সংখ্যা তৈরি করতে যে সংখ্যাটা তোমার বের হবে সেই সংখ্যাটা বিয়োগ করলেই বর্গাকার সাজানো যাবে। আর আরেকটা হচ্ছে কত যোগ করলে, তার মানে কি ভাগফল যেটা তুমি পাবা, ওই ভাগফলকে মানে কি পূর্ণ বর্গ করতে যায় যে বর্গমূলটা পাবা, ওই বর্গমূলের সাথে কি করতে হবে, 1 যোগ করে পরের সংখ্যার সাথে বর্গমূল করলে ওটার সাথে একটা বিয়োগ করলে যেটা হবে সেটাই আনসার। তাহলে আমি অঙ্কটা বলে দিলাম, এবার অঙ্কটা করো দেখি। তার সমাধান আসি, প্রদত্ত সৈন্য সংখ্যাকে বর্গমূল করে পাই, তাহলে কি আমরা ওই বর্গ সংখ্যাটাকে কী করবো, আমরা বর্গ সংখ্যাটাকে ডান দিক থেকে জোড়া তৈরি করবো। জোড়া করতে হলে একটা আছে, তাই না, এক সংখ্যার মধ্যে আমরা মূলত ভাগ দেবো, তাই না। তাহলে কি সংখ্যা দিয়ে গুণ দিলে 5 মিলবে, তাহলে 2 দেওয়া করলে 2 দুগুণে 4 হচ্ছে, 3 দেওয়া করলে 3 দুগুণে 3 3-এ 9 হচ্ছে, তাহলে 3 3-এ 9 আমার যাওয়ার দরকার নেই, এখানে যেহেতু এখানে 5 আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2, তাহলে 4, তাই না। তাহলে 5-এর মধ্যে 4 বাদ দিলে কত, 1, আর 2-এর ডবল কত, 4। ঠিক আছে, তাহলে 2-এর ডবল 4 নিলাম, তাহলে এইবার কত হলো 1, এই জোড়া নামাও 67। তো এমন সংখ্যাটা গুণ দাও যাতে করে এর সাথে 167-এর বেশি না হয়, 167-এর বেশি না হয়, কম হলে সমস্যা নেই, অথবা 167-এর সমান হলে হবে। দেখো এখানে তাহলে কত, 2 নিলে 82 হচ্ছে, তাই না, 82 দুগুণ 42, 42 দুগুণ 84, তাহলে হচ্ছে না। 3 দা নিলে 4 দা নিলে 4 4 167, 68 বেশি আছে, তাহলে কি 176 হয়ে যাচ্ছে, তাহলে কি 67 আছে, তাহলে 3 দানি, তাহলে 3 3-এ 9, 3 4-এ 12। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার বিয়োগ করো, 9 আছে কত হলে 7 মানে 17, 8-এ হাত থেকে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 6, 3-এ, আচ্ছা 38 হলো। এবার এই সংখ্যা নামাবো, কোনটা সংখ্যা নামাবো, এই জোড়া নামাবো, জোড়া নামালে কত হয় 3744, এই 23-এর ডবল কত 46। এবার কতবার নিলে এটা মিলে যাচ্ছে, আমরা দেখছি 9 বার নিলে 3828-এর বেশি হচ্ছে, তাহলে 8 বার দিলে 3744, তার মানে কম হচ্ছে, তাহলে এটা নিয়ে 8 বার দিই, তাহলে 8 দিয়ে গুণ করলে হয় 3744, বিয়োগ করো, 4 আছে কত হলে 8, 4-এ হাত থেকে 1, 1 আর 4-এ 5, না হাতে কোনো থাকে না, 4 আছে কত হলে 12, 8 4 12, 7 8 মিলে গেল 8 8-এ, এইটা 84 থাকলো, তাই না। এখন এই 84টা কি অবশিষ্ট না, তো এই 84 সংখ্যাটা 84টা এই 56,728 থেকে যদি আমি বিয়োগ দিই
তাহলে সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে কি একটা অঙ্ক আমাদের হয়ে গেছে। সংখ্যাটির বর্গমূল করার সময় 84 ভাগশেষ থাকে, সুতরাং 84 জন সৈন্য সরে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এবার বলছে কতজন সদস্য যোগ করলে, কতজন সৈন্য যোগ করলে আমরা এই বর্গাকারে আবার সাজাতে পারবো, তাই না? এবার দেখো, অথবা 56,728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। দেখো আমি কি বলছি, 238, এর পরের সংখ্যা কত, 1 যোগ করলে 239 হয়। এই 239-এর বর্গ হবে, 239-এর বর্গ হবে কি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং সৈন্য যোগ করতে হবে এইটা 57,121 বিয়োগ 56,728 জন, বিয়োগ করলে 393 জন। তার মানে কি 393 জন যোগ করি তাহলে 56,728 সাথে 393 যদি যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি 56,728 থেকে 84 জন সদস্য বাদ দিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে দুটা অঙ্ক এখানে, না? 84 জন আর হচ্ছে 393 জন। এবার দেখো 16 নম্বরটা কি বলছে, কোনো মাদ্রাসার 2,704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। এখানে মাদ্রাসা হতে পারে, স্কুলও হতে পারে, ঠিক আছে, আবার কোনো প্রতিষ্ঠানও হতে পারে। ঠিক আছে, কোনো মাদ্রাসার 704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান কি বলছে দেখো, এখানে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 704-এর বর্গমূল। তাহলে বর্গমূল করে ফেলাও, ডান দিকটা জোড়া করে ফেলাও। ঠিক আছে, ডান দিকটা জোড়া করলে কি হচ্ছে দেখো, 704-এর যদি আমি বর্গমূল করতে যাই তাহলে কি হচ্ছে, 704 ডান দিক থেকে জোড়া করলে 0,4 আর 27। তা 27-এর মধ্যে এমন কি সংখ্যা দিয়া তার ডবল গুণ দিলে 27-এর বেশি হবে না, 27-এর কম হবে। তাহলে যদি আমি 6 দিয়ে গুণ দিই, 6 6 36, তাহলে বেশি হয়ে গেল। তাহলে কমা দিই, 5 দিয়ে গুণ দিলে 5 5 25, তাহলে 5 5 25, 5 বাদ দিলাম, তাহলে 5 5 25, তাহলে কত, 27-এর মধ্যে 25 বাদ দিলে 2 হয়। তাহলে 5-এর ডবল কত, 10 দেখো, আর 0,4 নামালে আসো। তাহলে এমন কি সংখ্যা দিয়ে গুণ দিলে 204 মিলবে দেখো, আমার মনে হয় 2 দিয়ে গুণ দিলে 204 মিলবে। দেখো 2 দিয়ে গুণ দিলে 2 2 4, 0 2 1 2 মিলে গেছে, তাই না? তাহলে 52 জন, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। তা 704-এর বর্গমূল কত, 52, আর অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হবে কত, 52। উত্তর কত, 52 জন। উত্তর কত, 52 জন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ক্লাস 7-এর গণিত 1.2 এর 52 জন, 16 নম্বর পর্যন্ত শেষ। আগামী দিন আমি তারপরের অঙ্কগুলো 17, 18, 19, 20, তারপরে কত আছে, 21, 22, 23, 24 সকলের সমাধান করে দেবো। আগামীকাল করে দেবো 17, 18, 19, 20, 21, 22, 23, 24। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।